এএসপি পলাশ চলে যাওয়ার 2 দিন আগে সুস্মিতাকে বলে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব এবং তোমার যাবতীয় খরচ আমি বহন করব, কিন্তু তুমি এখান থেকে চলে যাও, আমার মা তোমাকে ঠিকমতো সংসারটাও করতে দিবে না। এই কথা শুনে সুস্মিতা অনেক কান্নাকাটি করে এবং নিজের জীবন শেষ করে দিবে এই চেষ্টাও কিন্তু চালিয়েছিল। তবে এই ঝগড়ার মূল উৎসই ছিল রান্নাটা নিয়ে। সুস্মিতা ডাল রান্না করে তার মায়ের থেকে রেসিপি নিয়ে, কিন্তু সেই ডাল খেয়ে প্রশংসা করায় তার মা চটে যায় এবং সেই ডালের গামলাটাই নাকি সে পুরো ফেলে দেয় এবং বলে, আমি কি তোকে ভালো ডাল রান্না করে খাওয়াতে পারি না। পলাশ যেই দিন ওই ঘটনাটা ঘটায় তার আগের দিন সুস্মিতাকে যাওয়ার সময় টাটা দিয়ে যায়। সেটা দেখে শাশুড়ি আরো অশান্তি শুরু করে। এটাই হচ্ছে মূল কাহিনী। আসলে সুস্মিতাকে ভালোবাসলে তার শাশুড়ির গায়ে ফসকা পড়ে যেত। ঠিক এই ধরনের বর্ণনাগুলোই কিন্তু দিল সুস্মিতার ভাবি। পলাশ খুব বাচ্চা পছন্দ করতো, কিন্তু তার মা কখনোই চাইতো না তাদের ঘরে সন্তান আসুক। সে চাইতো সে আমার ননদকে ডিভোর্স দিয়ে দেবে। এই কথাটা তার এক অফিসারের সাথেও কিন্তু শেয়ার করেছিল। সুস্মিতার বিয়ের পর থেকেই তার শাশুড়ি কথা শোনানোর জন্য সবসময় ওত পেতে থাকতো। যখনই চান্স পেত তখনই কথা শুনিয়ে দিত।